বিধানচন্দ্র রায় প্রসঙ্গে বলা হয় যে কেন তিনি চিরকুমার রইলেন। শোনা যায় তখনকার ডক্টর নীলরতন সরকারের, যার নামাঙ্কিত আজ নীলরতন সরকার হসপিটাল, তার কনিষ্ঠা কন্যা কল্যাণীর পানি প্রার্থী তিনি হয়েছিলেন। তখন অবশ্য বিধান রায় সদ্য ডাক্তারি পাশ করেছেন, প্র্যাকটিসও শুরু করেছেন একটু পরেই। রোজগার খুব বেশি নয়, পারিবারিক দিক থেকে খুব বিত্তশালীও কিন্তু তিনি ছিলেন না। সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার। সেই সময়ে হৃদয় বিনিময় হয় কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর সঙ্গে। একটা সময় সেই খবর জানতে পারলেন নীলরতন। একদিন ডাকলেন বিধানকে, জিজ্ঞাসা করেছিলেন তোমার রোজগার কত, অর্থাৎ তার রোজগার প্রসঙ্গে। অঙ্কটি শুনে নীলরতনের জবাব ছিল তার মেয়ের হাত খরচ এর থেকে বেশি। জবাবটা ভালো লাগেনি বিধান রায়ের। বুঝে গিয়েছিলেন এই সম্পর্ক আর পরিণতি পাবে না। সেই আবেগেই কি তাকে চিরকাল একা করে রাখলো? চিরকুমার হয়ে রইলেন তিনি। অন্তত জনপ্রবাদ তাই বলে, কিন্তু এর কি কোনো লিখিত প্রমাণ আছে? কোনো না। তবে লোকের মুখে মুখে যে কাহিনী এসে পৌঁছেছে 21 শতকেও তাকে কি ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়? এই ঘটনার সমান্তরালে এসে জুড়ে যায় বিধানচন্দ্র রায়ের জীবনের আরও একটি অধ্যায়। তিনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, 1950 সালে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরের নদিয়া জেলার একটি জায়গায় তৈরি করলেন শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঙ্গার ধারে জায়গাটি ছিল মার্কিন সেনাদের ছোটখাটো উপনিবেশ। নাম ছিল রুজভেল্ট নগর। পরবর্তী সময় সেখানেই বিধানচন্দ্র রায় তৈরি করলেন কল্যাণী। নামটা কি খুব কাকতালীয়? অনেকের মতে প্রিয়তমা কল্যাণীর সঙ্গে অপূর্ণ পরিণয়ের স্মৃতি থেকে এই নামটি রেখেছিলেন বিধানচন্দ্র রায়।